জয় মা তারা। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবার অনুরোধে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনাদের প্রশ্নের উত্তর আপনারা যার কাছে পাবেন তার কাছেই এলাম। তো তার কাছে আসতে গেলে আগে তো মাকে দর্শন করতে হবে। আপনারা মাকে দর্শন করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো মাকে দর্শন করুন, তার সাথে বাবা ভোলানাথকেও দর্শন করুন। আজকে বাবা ভোলানাথ তো পাশেই আছেন, সবসময় থাকেন। তো মায়ের মাথার উপরে বাবা ভোলানাথ আছে, সেটাও আপনাদের দর্শন করাবো। চলুন। মায়ের এই যে পিকচারটা আপনারা দেখছেন, এটা কিন্তু বহু পুরনো। প্রথম কিন্তু আমাদের মন্দিরে এই মাকেই প্রতিষ্ঠা করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথ মায়ের মাথার উপরে আছেন। তো আমরা সব সময় দেখি কি বাবা ভোলানাথ মায়ের পদতলে অবশ্যই আছেন, কিন্তু মন্দিরে আমাদের রাখা হয়েছে। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন বা মন্দিরে আসবেন, অবশ্যই উত্তর পাবেন। তো চলুন, আপনাদের আগের ভিডিওতে যারা প্রশ্ন করেছিলেন তো যে মাকে নিয়ে বা মায়ের বিষয় নিয়ে, তো তাদের উত্তর দেওয়ার জন্য, তাদের যাতে উপকার হয়, অনেকেই আসতে পারেন না মন্দিরে, তো অনেক দূরে যারা বসবাস করেন তাদের জন্য আশা করি অনেক উপকার হবে। তো চলুন যাওয়া যাক আসল প্রশ্নতে। যিনি তার উত্তর দেবেন তার কাছে আমরা প্রশ্ন করি। তো জয় মা তারা। জয় মা তারা। তো আবারও প্রশ্ন নিয়ে এলাম। আশা করছি আমাদের সকল দর্শক বন্ধুদের বা মায়ের ভক্তদের ভালো লাগবে। অনেকে উপকার হবে বা অনেকের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। আবার যারা জানেন না তারাও জেনে যাবেন। তো আসল প্রশ্নই আসা যাক। তো আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে অনেকে জানেন না, আশা করি বেশিরভাগ মানুষ জানেন না। তো বাবা ভোলানাথ আর মায়ের পুজোতে বেলপাতা দিতে হয়, সে তো সবাই জানে, কিন্তু তুলসী পাতা কেন চলে না মায়ের পুজোতে, বাবা ভোলানাথের পুজোতে কেন চলে না, সেই প্রশ্নই অনেকে করেছেন। এর উত্তরটা যদি দেন অনেকের উপকার হবে। দেখো, তুলসী পাতার মায়ের পুজোয় লাগে না এটা বলা ভুল। ঠিক আছে, তুলসী পাতা অর্পণ করা যায় না মাকে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, এইবার নারায়ণের জন্য তুলসী লাগবেই, মাস্ট। বেশ। ঠিক আছে, ওটা দিতেই হবে। এটা সবাই জানে যে নারায়ণের একটা আশীর্বাদ রয়েছে হ্যাঁ, মা তুলসীর ওপর। ঠিক আছে, যেহেতু তুলসী কিন্তু সতী ইয়েতে পর্যায়ে গেছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মায়ের পুজোয় কিন্তু লাগে না। এটা শুধু মায়ের পুজো কেন, বাবা ভোলানাথ বা তুমি গণেশকেও তুলসী পাতা অর্পণ করতে পারবে না। আচ্ছা, কারণ হচ্ছে তুলসীর একটা অভিশাপ আছে। সেই অভিশাপের কারণে, ঠিক আছে, কিছু কিছু দেবদেবীর কাছে তুলসী পাতা চলবে না। আচ্ছা, ঠিক আছে, যে এবার কি অভিশাপ আছে না আছে সেই ভিডিও আমি যদি তোমাদের ঘরে বলতে যাই বা বিস্তারিত বলতে যাই, আমার অনেক সময় লেগে যাবে। আচ্ছা, ওই জন্য আমি শর্টেই বলছি। ঠিক আছে, ওর অভিশাপের কারণে প্লাস আশীর্বাদ পেয়েছেন নারায়ণের কাছে। এবার বেশ। তুমি যদি বলো যে মায়ের জন্য অভিশাপ পড়ছে, নারায়ণের জন্য তাহলে আহ, আহ, আশীর্বাদ প্রাপ্ত, বেশ। তাহলে সেই বিষয়টা কি হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, দেখবে তুলসীর পাতা মায়ের চরণে অর্পণ তো করা যাবেই না, প্রথম কথা। কারণ হচ্ছে ওই বললাম যে অভিশাপ পেয়েছে, সেটা কার কাছে পেয়েছে? সিদ্ধিদাতা গণেশের কাছে পেয়েছেন আচ্ছা, তুলসী। এটা ভেঙে বলে দিলাম। ঠিক বেশ আছে, বেশ। দুর্ভা অর্পণ করতে পারো মায়ের চরণে। আচ্ছা, বেলপাতা তো মাস্ট লাগবেই, সবাই জানে। সবাই জানে। রক্ত জবা লাগবেই। হ্যাঁ, সাদা ওটা চন্দন, সকলেই জানে, মাকে জবা দিতে হ্যাঁ, হয়। সাদা চন্দন কিন্তু মায়ের পুজোয় লাগবে না, আচ্ছা, রক্ত চন্দন দিতে হবে। ওটা মনে হয় অনেকেই জানতেন না, বা আমিও জানতাম না, জেনে গেলাম। হ্যাঁ, এইবার বাবা ভোলানাথকে আবার রক্ত চন্দন দেওয়া যায় না, আচ্ছা, তাকে কিন্তু সাদা মানে চন্দন অর্পণ করতে হয়। বেশ। বাবা ভোলানাথের পুষ্প কোনোদিন তুমি লাল দেবে না, আচ্ছা, কোনো দিন লাল না। বাবা ভোলানাথের পুষ্প এক ধুতরা যদি পাও তো খুব ভালো হয়। বেশ। আর এক যদি পাও, যদি কিছুই না পাও তাহলে সাদা দেবে। আচ্ছা, সাদা পুষ্পটা বাবা ভোলানাথকে অর্পণ করা যায়, কিন্তু আচ্ছা, মায়ের ক্ষেত্রে রক্ত জবা তোমার লাগবেই। আচ্ছা, ঠিক আছে,
আশা করছি এবার তুলসীর ব্যাপারটা অনেক বড়, আচ্ছা, ওই জন্য আমি শর্টে বলে দিলাম। বেশ যদি সময় পাও কোনোদিন আসার আবার, তখন আমায় একটু মনে করিয়ে দিও, আমি অবশ্যই বলে দেবো তুলসীর ব্যাপারে। বেশ। তো জয় মা তারা। জয় মাতা। তো দেখলেন অনেকের আশা করি যারা প্রশ্ন করেছিলেন তারাও অনেক কিছু জানতে পারলেন, আবার যারা নতুন ভক্তবৃন্দ আছেন তারাও অনেক কিছু জানতে পারলেন। তো ইনি বললেন, তো মায়ের সাধক ইনি বললেন আপনাদেরকে যে মায়া তুলসীর অভিশাপ আছে। এই একটা প্রশ্ন আমার মনে জেগেছে, কিন্তু উনি তো বলেই দিলেন এখন সময় নেই। তো চলুন, একটা ভিডিওর মাধ্যমে তো অত কিছু জানা যায় না। আপনাদের যদি কিছু জানার থাকে এর মধ্যে অবশ্যই আবার কমেন্ট করবেন, জানতে চাইবেন। যতটা পারবো এনার কাছে এসে প্রশ্ন করব, আপনাদের প্রশ্নগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব, উত্তরও উনি দিয়ে দেবেন, সেইটা তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, হারিয়ে ফেলবেন সেই ভয় কোনো কিচ্ছু নেই, আপনারা একটা শেয়ার করে রাখবেন। তো তারপরে দেখতে পারবেন সময় করে, আমাদের তো সকলেই এখন ব্যস্ত মানুষ, তাই না? তো চলুন, আশা করি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। প্রশ্ন থাকলে আবারও বললাম মায়ের মন্দিরে আসবেন, যোগাযোগের মাধ্যম সব কিছু দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, একটু দেখে নেবেন। আশা করি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত।